নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল ছুটির দিন, সবাই মিলে বেরিয়ে পড়ছি কাছে পিছে কোথাও একটু ঘোরাঘুরি করা যায়। অনেক দিন থেকে কোথাও যাওয়া হয়নি, তো গাড়িতে বসেই আমরা ঠিক করছি কোথায় যাব। ড্রাইভার দাদা হঠাৎ করে একটি মন্দিরের নাম বললো, সেখানে আমরা যাই। এই মন্দিরটির অবশ্য নাম শুনেছি, তো ফার্স্ট টাইম আমরা চলে এসেছি জটিলেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি ময়নাগুড়ির পরে ও ধূপগুড়ির আগে অবস্থিত। এখানে এসে এত ভালো লাগছে বলে বোঝা যায়, এত শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ, চারদিকে খোলামেলা, পাশে একটি পুকুরও আছে। ভীষণ ভালো লাগছে এই পরিবেশে। বাচ্চারা তো চারপাশে দৌড়াদৌড়ি করছে। এই খোলামেলা পরিবেশে সত্যি ভীষণ ভালো লাগছে। তাছাড়া এখানে এই বট গাছটি আছে, সবাই সুতো বেঁধে পুজো দেওয়া হয়। এছাড়া যে এখানে একটি বড় মন্দির আছে, এই মন্দিরটি গর্ভগৃহে শিবলিঙ্গ আছে। অবশ্য আমরা যখন এসেছি তখন মন্দিরে তালা দেওয়া। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটি সিদ্ধেশ্বরী মন্দির। এখানে নাকি মা সতীর হাতের কোনো আঙ্গুল পড়েছে, মানে কেনি আঙ্গুল বলে। আমি ঠিক এ সম্বন্ধে জানতাম না, আমি পরে এসে এটা জানতে পেরেছি। এখানে সবাই সিঁদুর দিয়ে, অর্ধেক সিঁদুর আবার নিয়ে যায় উঠিয়ে, কেন সবসময় ব্যবহার করার জন্য মায়েরা। আর এখানে আগে নাকি দেখা যেত আঙ্গুলটা কোথায় আছে, এখন একটি লাল কাপড় দিয়ে ঢাকা আছে। এখানে পুজো হয়েছে, আমরা যখন এসি তখন পুরোহিত মশাই ছিল না, আর এটা সম্বন্ধে আমি অত কিছু জানিও না। আর মন্দিরটি অনেক পুরনো মন্দির ছিল। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, অনেকটাই বড়, আর এটি পাথরে খোদাই করা মন্দির। এর চারপাশে খুব সুন্দর পাথরে খোদাই করা মূর্তি আছে। প্রথমে তো বুঝতে পারিনি, তারপর আমি ভালো করে দেখার পর বুঝতে পারছি যে তো অনেক পুরনো মন্দির। মূর্তিগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে গেলে বোঝা যাচ্ছে যে কিসের মূর্তি, সেটা বোঝার উপায় নেই। কিন্তু সিঁদুর দেওয়া আছে, তখন এর খাচ্ছে খাচ্ছে বোঝা যাচ্ছে কোনো না কোনো মূর্তি তো অবশ্যই ছিল। আমি সেটা বুঝতে পারছি না, তাই জানিও না এটা কিসের মূর্তি বা কিসের প্রতিচ্ছবিগুলো আঁকানো আছে। মন্দিরটির দেখতেই পাচ্ছ সামনেটা পুরো পাথরে পাথর, তো অনেকটাই বড়। চারপাশে খোলামেলা গাছগাছলার মাঝখানে এরকম একটা সুন্দর শান্তশিষ্ট পরিবেশে মন্দিরটা সবারই মন কাড়ে। ভীষণ ভালো লাগছে। আর আমরা যখন ঘুরে ফিরে যে বাড়ি ফেরার পথে যখন মন্দিরটার কাছে এসেছি, তখন দেখছি পুরোহিত মশাই চলে এসেছে আর এখানে পুজো হচ্ছে। তাই একটু বাইরে দাঁড়িয়ে থেকে পুজোটা দেখে নিলাম। আর অনেকেই পাশাপাশি কেউ আছে, তারা হয়তো পুজো দিচ্ছে। থেকে এবার চলে আসার পালা। আসার পথে দেখছি এখানে একটা কালী মায়ের মন্দিরও আছে। সেখানে আছে খোদাই করে পাথরের কালী মায়ের মূর্তি। মন্দিরটিতে এখানেও পুরোহিত নেই, জানি না কখন থেকে পুজো শুরু হয় বা এর কমিটি কোথায় বা কখন পুরোহিত মশাই থাকে, সেটা অবশ্য আমি কিছু জানি না। কিন্তু এখানে সকালে পুজো হয়েছে, ফুল দেখে বুঝতে পারছি। তো আজকের দিনটা খুব সুন্দর করে কাটালো তোমাদের সাথে, তাই শেয়ার করলাম অনুভূতিগুলো।